Hello viewers, Assalamu alaikum and welcome to our M Nippon Autos, the first ever hybrid car showroom in Bangladesh. সাল থেকে বাংলাদেশে হাইব্রিড গাড়ির সর্বপ্রথম বাংলাদেশে ইম্পোর্টের অনুমতি পাওয়া যায়। সেই থেকে আমরা বেশ কিছু প্রিয়াস সেল করেছি এবং ওল্ড মডেলের বা ফার্স্ট জেনারেশনে আমরা প্লাগ ইন হাইব্রিড সেটিও আমরা বেশ কিছু গাড়ি সেল করেছি। আজকে আমরা যে গাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি এটি হচ্ছে 2020 মডেলের বা সেকেন্ড জেনারেশনের টয়োটা প্রিয়াস পিএইচভি বা প্লাগ ইন হাইব্রিড ভেহিকল। ভিউয়ার্স, সর্বপ্রথম টয়োটা প্রিয়াস পিএইচভি যে জেনারেশন সেটি নিয়ে আলোচনা করছি। আপনারা জানেন অলরেডি যে এই গাড়িটি সর্বপ্রথম বা ফার্স্ট জেনারেশনের যে পিএইচভি ছিল সেটি লঞ্চ হয়েছিল 2012 সালে। 2012 সাল থেকে 2015 সাল পর্যন্ত ছিল সেটি পিএইচভির ফার্স্ট জেনারেশন, যেটির চেসিস কোড ছিল ZVW35। আমার এই পাশে যে গাড়িটি আছে এটি কিন্তু হচ্ছে সেকেন্ড জেনারেশনের প্লাগ ইন হাইব্রিড, যেটির চেসিস কোড হচ্ছে ZVW52। 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত মানে আজ পর্যন্ত কিন্তু জাপানে যে থার্ড জেনারেশনের হাইব্রিড প্রিয়াস পিএইচভি যেটি লঞ্চ করা হয়েছে সেটির চেসিস কোড হচ্ছে MXWH61। প্রথম এবং দ্বিতীয় জেনারেশন মানে ফার্স্ট জেনারেশন ZVW35 এবং ZVW50 এই গাড়িগুলোর ইঞ্জিন সাইজ ছিল 1.8 লিটার বা 1800 সিসির ইঞ্জিন। নতুন শেপের যে থার্ড জেনারেশনের প্লাগ ইন হাইব্রিড সেটি কিন্তু হচ্ছে 2 লিটার বা 2000 সিসির ইঞ্জিন। ভিউয়ার্স, আমরা যেটি সবসময় করে থাকি যে গাড়িটির এক্সটেরিয়র আপনাদের সামনে তুলে ধরি। যদি আসলে এক্সটেরিয়রটি দেখেই বোঝা যাচ্ছে এটি বেশ ইউনিক একটি ডিজাইন। গতানুগতিক প্রিয়াসের যেই প্ল্যাটফর্ম বা যে ডিজাইন প্ল্যাটফর্ম তার থেকে কিন্তু অনেকটা লিফটেড। এটিও টয়োটা TNGA প্ল্যাটফর্মের একটি গাড়ি, অবশ্যই যেটি অ্যারোডাইনামিক্স, কিন্তু তার মধ্যেও কিন্তু বেশ কিছুটা স্লিক ডিজাইন নিয়ে এসেছে। গাড়িটির বডি কালারের সাথে ব্ল্যাক কালারের একটি চমৎকার কম্বিনেশন করা, যেটি অবশ্যই অন্যান্য অর্ডিনারি প্রিয়াস থেকে এটিকে কমপ্লিটলি ইউনিক করেছে। সেই সাথে পেছন এবং সাইডেও কিন্তু এটি ডিজাইন প্ল্যাটফর্মে বেশ কিছুটা পরিবর্তন করা হয়েছে। প্রথমে যে জিনিসগুলো দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে আপনার যে লাইট টেকনোলজি, যেটিকে আসলে আমরা এটি বলা হয়ে থাকে কোয়াড এলইডি প্রজেকশন লাইট, যেটাতে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 চারটি এলইডি এবং প্রজেকশনের লাইট ভার্টিক্যাল ভাবে অ্যাসাইন করা। এখানে যে ডে রানিং লাইটের একটি পার্ট এবং সেই সাথে ইন্ডিকেটর লাইটটি কিন্তু এইভাবে সুন্দর করে ডিজাইন করা হয়েছে, যেটিও অবশ্যই গতানুগতিক প্রিয়াস থেকে অনেক বেশি ডিফারেন্ট করে তুলেছে এই গাড়িটিকে। গাড়িটির পাশে আমরা আরেকটি জিনিস খেয়াল করছি, এখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি, টোটাল সামনে 6টি এবং পেছনে 6টি, 6 দুগুণে 12টি বডি সেন্সর বা ICS বা ইন্টেলিজেন্ট ক্লিয়ারিং সোনার সেন্সর কিন্তু ইনস্টল করা রয়েছে, বা যেটিকে আমরা বাংলাদেশের সচরাচর পার্কিং সেন্সর বলে থাকি, বা 3D বডি সেন্সরও কিন্তু এটিকে বলা হয়ে থাকে। এই গাড়ির সামনের দিকে যদি আরেকটু দেখি, এখানে কিন্তু আমরা একটি ছোট ক্যামেরা দেখতে পাচ্ছি। আসলে এখানে সহ পেছনে এখানে যে আমাদের যে উইঙ্কার মিরর যেটি আছে সেই মিররের নিচেও কিন্তু আমরা ক্যামেরা দেখতে পাচ্ছি। দ্যাট মিনস ইট হ্যাজ গট 360 ডিগ্রি ক্যামেরা বা 360 ক্যামেরা বা 360 প্যানোরামিক ভিউ যে ক্যামেরা, সেই ক্যামেরাটি কিন্তু এটিতে ইনস্টল করা আছে। ভিউয়ার্স, সামনের উইন্ডশিল্ডে যদি আমরা দেখি, আমরা অবশ্যই টয়োটা সেফটি সেন্সর বা TSS যেটিকে বলা হয় সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অবশ্যই এই ধরনের একটি আধুনিক এন্ডের গাড়িতে কিন্তু TSS থাকাটাই স্বাভাবিক। তবে আমরা টয়োটা প্রিয়াসের যে 4th জেনারেশন হাইব্রিড পর্যন্ত আমরা টয়োটা সেফটি সেন্সরের 2.0 ভার্সন পর্যন্ত দেখেছি। এটিতে কিন্তু টয়োটা সেফটি সেন্সরের 2.0 P ভার্সন বা প্রফেশনাল ভার্সনটি ইনস্টল করা হয়েছে, এবং সেই সাথে আমরা একটা এডিশনাল ড্যাশক্যামও কিন্তু আমরা গাড়িটিতে বিল্ট ইন দেখতে পাচ্ছি, যেটি অবশ্যই আফটার মার্কেট জাপানে যে ইউজার ছিল সে কিন্তু গাড়িটিতে এটি ইনস্টল করেছে। 2.0 P ভার্সন সেটিতে কিন্তু আমরা রেইন সেন্সর সেটিও আমরা দেখতে পাই। ভিউয়ার্স, আপনারা জানেন টয়োটা প্রিয়াস পিএইচভি সহ টয়োটা প্রিয়াসের যে আপার গ্রেডের যে গাড়িগুলো, A সিরিজের গাড়িগুলো, এগুলোতে আমরা একটা ফিচার্স দেখে থাকি, সেটি হচ্ছে রেইন সেন্সর, যেটি সামনের যে উইন্ডশিল্ড সেই উইন্ডশিল্ডের মধ্যে একটি বিল্ট ইন সেন্সর আছে যেটি রেইনকে ডিটেক্ট করতে পারে। তো আমাদের লাকিলি এই মুহূর্তে বাইরে বৃষ্টি হচ্ছে, আমাদের রেইন সেন্সরটি অফ করা আছে, আমি এখন অটো রেইন সেন্সর সেটি দিয়ে দিলাম। তো এটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, বৃষ্টি গতির সাথে সাথে এই ওয়াইপারের গতি কিন্তু বাড়ছে এবং কমছে। আমরা আরেকটু সামনে যেখানে একটু বেশি রেইন আছে
কারণ কিছুটা বৃষ্টি কমে আসছে, সে কারণে আমরা বেশ স্লো মুভমেন্ট দেখতে পাচ্ছি এই ওয়াইপারের। বৃষ্টির গতি বেড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এটি ওয়াইপারের গতিও বেড়ে যায়। এটি হচ্ছে অটো রেইন সেন্সর। সামনের এখানে ড্যাশবোর্ডের এখানে যদি আমরা খেয়াল করি বাইরে থেকে, এখানে কিন্তু ছোট্ট একটি পার্ট যেটিকে HUD বা হেডস আপ ডিসপ্লে বলা হয়, সেই পার্টটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা পরে কোনো একটা ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদের হেডস আপ ডিসপ্লেটি আর একটু ডিটেলস ভাবে দেখাবো। ভিউয়ার্স, এখন যে পার্টটি আমরা দেখছি এটি হচ্ছে HUD বা হেডস আপ ডিসপ্লে, যেটিতে আমরা গাড়ির স্পিডোমিটার বা গাড়িটি কত কিলোমিটার বেগে ছুটছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে গাড়িটি কোন ড্রাইভ মোডে চলছে, ইভি বা ইকো বা পাওয়ার মোডে চলছে কিনা, সেই গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশন সেটিও কিন্তু আমরা এই ফাংশনটিতে দেখতে পাচ্ছি HUD-তে। সেই সাথে আমাদের গাড়িতে আছে লেন কিপিং অ্যাসিস্ট। সেই লেন কিপিং অ্যাসিস্ট অথবা লেন ডিপারচার ওয়ার্নিং যেটি, সেই ওয়ার্নিং সাইনটিও কিন্তু আমরা এই আমাদের যে HUD সেটিতে আমরা সরাসরি দেখতে পাই। এটি ড্রাইভারকে যথেষ্ট হেল্প করবে লং ড্রাইভে বা এবং সেই সাথে হাইব্রিডের KPL বা হাইব্রিডের মাইলেজকে মেনটেন করার কাছে। এবার যে রাইট ফেন্ডারটি, সেই ফেন্ডারের মধ্যে কিন্তু একটি প্লাগ ইন হাইব্রিডের একটি চমৎকার ব্যাচ এখানে দেয়া আছে, যেটিও দেখে বোঝা যাচ্ছে দিস ইজ PHV। সেই সাথে আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে TNG প্ল্যাটফর্মের অ্যারোডাইনামিক শেপের গাড়ি এটি। এখানে আমরা ছোট ছোট দুটো পার্ট দেখতে পাচ্ছি। This is not only for decoration actually. This is not the decoration actually. This is vortex generator, যেটিও কিন্তু বাতাসের ফ্লোকে কেটে গাড়িটাকে সামনে নিয়ে যেতে সাহায্য করে। আমরা দুটো vortex generator এখানে দেখতে পাচ্ছি। এখানে যে মিররটি আছে সেটিকে অবশ্যই এটি অটো ডিটেক্টেবল উইঙ্কার মিরর যেটি বলা হয়, যেটি অটোমেটিক নিজে থেকে ভাঁজ হতে পারে এবং নিজে থেকে সেটি ওপেন হতে পারে। ভিউয়ার্স, গাড়িটি এখন লক অবস্থাতে আছে। অবশ্যই এই গাড়িতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আমি যদি এখানে সিম্পলি টাচ করি সেক্ষেত্রে গাড়িটি কিন্তু আনলক হচ্ছে এবং অটো ডিটেক্টেবল মিররটি কিন্তু ওপেন হচ্ছে। এবং এই পাশে একটি ছোট্ট লাইটও কিন্তু রয়েছে এই অটো ডিটেক্টেবল মিররের মধ্যে, যেটিও কিন্তু ইন্ডিকেটর লাইট। আমরা এই মুহূর্তে দেখলাম গাড়িটি মাত্র অটোমেটিক লক হয়ে গেল। আসলে দিস ইজ অলসো এ সেফটি ফিচার। গাড়িটি যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গাড়ির চাবি যদি গাড়ির ভেতরে না থাকে, সেক্ষেত্রে কিন্তু গাড়িটি অটো এটিকে লক করে নিতে সক্ষম। অনেকে প্রিয়াস গাড়িগুলোর সেফটি নিয়ে অনেকে কোশ্চেন করে, বা দিস ইজ অ্যানাদার পার্ট যেটি অলরেডি সামনে চলে এসেছে, তাই আপনাদের দেখালাম। তো এনিওয়ে, প্রিমিয়াম প্যাকেজের এই গাড়িগুলোতে আমরা রিমের মধ্যে এই ধরনের একটি ফিচার দেখতে পাই যে সিলভার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন করা। ভেতরে অবশ্যই এটি অ্যালয় দিয়ে তৈরি করা রিম এবং সেই সাথে উপরে রয়েছে টু টোন কালারের একটি ক্যাপ, যেটি দূর থেকে গাড়িটিকে অনেক সুন্দর করে প্রেজেন্ট করতে সক্ষম। আর জাপান থেকে অরিজিনাল ইয়োকোহামার যে টায়ারটি এসেছে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। যে টায়ারটির সাইজ হচ্ছে 195/60R15। দ্যাট মিনস 195 মিলিমিটার চওড়া বা প্রোফাইলের একটি টায়ার, যেটির 60 হচ্ছে তার প্রোফাইল। আর সেই সাথে হচ্ছে R15, দ্যাট মিনস 15 সাইজের রিম কিন্তু গাড়িটি টয়োটা মেড একটি রিম নিয়ে এই গাড়িটি বাজারে আসে। ভিউয়ার্স, গাড়িটি পিছনে দাঁড়িয়ে আছি, যেটি বলছিলাম সামনে থেকে যে সামনে 6টি এবং পিছনে 6টি সেন্সর, সেই 6টি সেন্সরগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। পিছনের ডিজাইনটি কিন্তু অবশ্যই গতানুগতিক প্রিয়াস থেকে অনেক বেশি ডিফারেন্ট, কারণ এটিতে যেই একটি বার ডিজাইনের একটি লং এলইডি একটি লাইটের একটি কম্বিনেশন এখানে দেখতে পাচ্ছি। যদিও অবশ্যই এটি একটি, দুটি এবং তিনটি পার্টের কম্বিনেশন করে। দুটি পার্টের মধ্যে পেছনের ব্যাকডালা এবং এই পার্ট ফেন্ডার পার্টে দুটো ভাগে ভাগ করা তিনটি লাইটের কম্বিনেশন কিন্তু আমরা এই প্রিয়াস PHV তে দেখি। সবচেয়ে ইউনিক যে ব্যাপার সেটি হচ্ছে এটির পেছনের এই ডিজাইনটি, যেটি আসলে বেশ কিছুটা এখানে এসে একটু ঢেউ খেলানো। এটি কিন্তু শুধুমাত্র যে টেইল লাইট সেটিতে নয়, আমরা পেছনের যেই উইন্ডো বা উইন্ডশিল্ড সেটিতেও কিন্তু আমরা এই ধরনের একটি ঢেউ দেখতে পাচ্ছি, যেটি অনেক দূর থেকে দেখেও বোঝা যায় দিস ইজ প্রিয়াস PHV, যেটি অবশ্যই অন্যান্য প্রিয়াস থেকে অনেক বেশি ডিফারেন্ট। পেছনে আমরা এখানে একটি ক্যামেরা দেখতে পাচ্ছি, যেটি অবশ্যই 360 ডিগ্রি ক্যামেরার একটি পার্ট এবং সেই সাথে ড্যাশ ক্যামেরার একটি পার্ট। সেই সাথে সামনের মতো করে পেছনেও কিন্তু যে DR এর লাইট এবং ইন্ডিকেটর লাইটের কিন্তু একটি ভার্টিক্যাল ডিজাইন আমরা পেছন থেকে দেখতে পাচ্ছি দুপাশে। প্রিয়াস PHV এটি বেশ বড় করে একটি মনোগ্রাম বা ব্যাচ দেওয়া আছে এবং সেই সাথে প্লাগ ইন হাইব্রিডের ব্যাচটিও কিন্তু পিছনে এখানে দেওয়া আছে। ভিউয়ার্স, আমি গাড়িটির সাইডে দাঁড়িয়ে আছি। সাইডে দাঁড়িয়ে আসলে গাড়িটির যে ওভারঅল হাইট সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটি স্ক্রিনে মেনশন করে দেওয়া আছে। আর সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলতে হবে সেটি হচ্ছে গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আমরা অলরেডি জানি যে টয়োটা প্রিয়াসের একটি প্রচলিত কথা হচ্ছে
এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম, আমাদের দেশে চলতে গেলে অনেক সময় স্পিড ব্রেকারে এটি কিছুটা প্রবলেম হয়ে যায়, সেই কারণে অনেক সময় অনেক গাড়িতে একটু উঁচু করে নেওয়ার যে ব্যাপার বা বাটি করার যে ব্যাপার আছে সেটি করে নিতে হয়। তো টয়োটা প্রিয়াসের অর্ডিনারি প্রিয়াস গুলো থেকে পিএইচডি তে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিছুটা হলেও আপ করা হয়েছে। অর্ডিনারি প্রিয়াস গুলো ছিল 140 মিলিমিটার, দ্যাট মিনস 5.2 থেকে 5.5 ইঞ্চের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটি। অর্ডিনারি প্রিয়াস গুলো ছিল 140 মিলিমিটার বা 5.2 থেকে 5.5 ইঞ্চের গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সেখানে পিএইচডি তে কিন্তু হচ্ছে 5.9 ইঞ্চ, অলমোস্ট 6 ইঞ্চের এটি গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু এই গাড়িটি নিয়ে এসেছে। সেই কারণে অবশ্যই অর্ডিনারি প্রিয়াস থেকে কিছুটা হলেও এটি আমাদের রুটে কিছুটা অ্যাসিস্ট করবে। সো অর্ডিনারি প্রিয়াস গুলোর তুলনায় আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটি গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেটার। এই গাড়িটিও কিন্তু আসলে যেহেতু আমাদের দেশে কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে ফলো করে স্পিড ব্রেকার তৈরি করা হয় না, এটিও কিন্তু কিছুটা সমস্যা তৈরি করতে পারে। সেক্ষেত্রে খুব মিনিমাম জাস্ট অনলি 1 ইঞ্চের মতো স্পেসার বসালে বা যদি গাড়িটিকে 1 ইঞ্চের মতো হাই করা হয় তাহলে কিন্তু এই গাড়িটিতে আমাদের দেশে লং রুটে বা সিটি ড্রাইভে কোথাও কোনো প্রবলেম হবে না আমরা বলে ধারণা করছি। বনেটের নিচে কি আছে এটা দেখে নিচ্ছে। এট এ গ্লেন্স আমরা দেখেই বুঝতে পারছি আমরা যে প্রিয়াস গুলো এতদিন ধরে ব্যবহার করে আসছি ওটির সাথে এটির কোনো পার্থক্য নেই। এটিও হচ্ছে 1.8 লিটারের FXE টাইপের ইঞ্জিন, যেটির ইঞ্জিন কোড হচ্ছে 2ZR। তো সেই সাথে পিসিইউ বা অন্যান্য যে অর্গানোগ্রাম সেটি দেখে একদম আইডেন্টিক্যাল টু অ্যানাদার প্রিয়াস। বাট এটির পার্থক্য হচ্ছে এটির ব্যাটারিতে, যেটি আমরা পরবর্তীতে আলোচনা করছি। এটির ইঞ্জিনটি কিন্তু হচ্ছে 73 কিলোওয়াট অথবা 98 হর্স পাওয়ার জেনারেট করতে সক্ষম। এবং সেই সাথে যেহেতু এটিতে একটি এডিশনাল ইলেকট্রিক মোটর রয়েছে, অ্যাকচুয়ালি এটিতে দুটো ইলেকট্রিক মোটর রয়েছে যেটি নিয়ে পরে আলোচনা করব। তো এটি যে ড্রাইভ ইলেকট্রিক মোটর যেটি, সেই মোটরটিও কিন্তু এডিশনাল হর্স পাওয়ার জেনারেট করতে সক্ষম। কম্বাইন্ডলি কিন্তু এই গাড়িটি 121 হর্স পাওয়ার জেনারেট করতে সক্ষম। একটু ছোট একটা ইনফরমেশন দিয়ে নিচ্ছি। থার্ড জেনারেশনের যে প্লাগ ইন হাইব্রিড সেটিতে কিন্তু 100 ছোট ইঞ্জিনটি ইটসেলফ যেহেতু 2 লিটারের ইঞ্জিন, সেটি কিন্তু 151 হর্স পাওয়ার দিতে সক্ষম এবং সেটির কম্বাইন্ড হর্স পাওয়ার কিন্তু হচ্ছে 220 হর্স পাওয়ার। যেহেতু এটি সেকেন্ড জেনারেশন, এটি হচ্ছে আমাদেরকে দিচ্ছে 98 হর্স পাওয়ার ইঞ্জিন ইটসেলফ এবং সেই সাথে এটি কম্বাইন্ড হর্স পাওয়ার হচ্ছে 121। এবার বলছি আমরা এই গাড়িটি টর্ক সম্বন্ধে। এই গাড়িটির যে ইঞ্জিনটি আছে এটি 142 নিউটন মিটার টর্ক জেনারেট করতে সক্ষম at 3600 rpm বা রেভলিউশন পার মিনিট। এটি যে ইলেকট্রিক মোটর যেটি আছে সেই মোটরটিও কিন্তু 162 নিউটন মিটার জেনারেট করতে সক্ষম। যখন এটি কম্বাইন্ডলি কাজ করে তখন কিন্তু এটি টোটাল 270 নিউটন মিটার টর্ক জেনারেট করতে সক্ষম at 3600 রেভলিউশন পার মিনিট বা আরপিএম। এবার বলছি গাড়িটির ট্রান্সমিশন সম্বন্ধে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। আমরা জানি যে নতুন টেকনোলজির গাড়িগুলোতে কিন্তু সিভিটি বা কন্টিনিউয়াসলি ভেরিয়েবল ট্রান্সমিশন যেটি সেটি ব্যবহার করা হয়। টয়োটা প্রিয়াস এই গাড়িটিতে কিন্তু হচ্ছে ইসিভিটি, দ্যাট মিনস ইলেকট্রিক্যালি কন্টিনিউয়াসলি ভেরিয়েবল ট্রান্সমিশন। তো এই ইসিভিটির বৈশিষ্ট্য হচ্ছে প্রিভিয়াস যে সিভিটি গিয়ার বক্স ছিল বা ট্রান্সমিশনটি ছিল সেটিতে বেশ কিছু পুলিশ এবং বেল্টের মাধ্যমে কিন্তু ট্রান্সমিশনটি হতো। এই ইলেকট্রিক কন্ট্রোল বিধায় এই ট্রান্সমিশনটিকে কমপ্লিটলি ইলেকট্রিক বিধায় কিন্তু এটাকে ইসিভিটি বলা হচ্ছে। তো আমরা একটু আগে যে বিষয়টি কথা বলেছিলাম যে এই গাড়িতে কিন্তু আসলে দুটো ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে MG1 এবং MG2। এটাতে যে MG1 যে ইলেকট্রিক মোটরটি সেটি কিন্তু আসলে পাওয়ার রিজেনারেটর বা জেনারেটর হিসেবে কাজ করে এবং MG2 যেটি সেটি কিন্তু এটির ড্রাইভিং মোটর হিসেবে কাজ করে। এবং এই ট্রান্সমিশনের মধ্যে কিন্তু MG1 এবং সেই সাথে যে ইসিভিটি গিয়ার সেটিকে কম্বাইনলি এটি কাজ করে বিধায় কিন্তু এটিকে ইসিভিটি বলা হয়, যেটি অত্যন্ত থার্মাল ইফিসিয়েন্ট এবং সেই সাথে অত্যন্ত রিলায়েবল, যেটির আরেকটি নাম হচ্ছে প্ল্যানেটারি গিয়ার সেট ট্রান্সমিশন। টয়োটা প্রিয়াসের যে প্যাকেজগুলো জাপানে আছে সেটি সম্বন্ধে যদি সংক্ষেপে বলি, এটি বেসিক্যালি 4টি প্যাকেজে জাপানে আমরা পেয়ে থাকি সেকেন্ড জেনারেশন এই
প্লাগ ইন হাইব্রিডটিতে। বেসিক প্যাকেজটি হচ্ছে এস প্যাকেজ, এর উপরে আছে এস সেফটি প্যাকেজের গাড়িটি আছে, এর উপরে আছে এস নেভি বা নেভিগেশন প্যাকেজ, এবং এর উপরে আছে এ প্যাকেজ, এবং এই প্যাকেজের থেকেও আরেকটি আপগ্রেডেড প্যাকেজ হচ্ছে এ প্রিমিয়াম প্যাকেজ, যেটি হচ্ছে এই গাড়িটি। টয়োটা এ প্রিমিয়াম সম্বন্ধে যদি বলি, এই গাড়িটি অত্যন্ত আধুনিক বেশ কিছু ফিচার এটির সাথে ইনস্টল করা হয়েছে। এই প্রিমিয়াম প্যাকেজটি যদি সম্পর্কে যদি বলি, এটি অবশ্যই টপ অফ দ্য ট্রিম, যেটিতে অনেক এডিশনাল ফিচার নিয়ে আসছে। সে কারণে কিন্তু ভিতরের সিট থেকে শুরু করে সামনের ইনফোটেইনমেন্ট সিস্টেম এভরিথিং সবকিছু মিলিয়ে এটি সবচেয়ে সুপিরিয়র। সেই কারণে কিন্তু এটিকে এই প্রিমিয়াম প্যাকেজ বলা হয়ে থাকে। সো ভিউয়ার্স, প্রথমেই আমরা বলছিলাম যে অর্ডিনারি প্রিয়াস থেকে এই প্রিয়াসটি প্লাগ ইন হাইব্রিডটি অনেক বেশি ডিফারেন্ট। কি কি ডিফারেন্স আছে সেটা যদি খুব সংক্ষেপে তুলে ধরি, আমরা জানি যে টয়োটার যে প্রিয়াস বা প্রিয়াসের যে প্যাকেজগুলো আছে, সেটিতে ZBW50 এবং 51 চেসিস করে যে গাড়িটি, সেটিতে কিন্তু নিকেল মেটাল হাইড্রেট এবং লিথিয়াম আয়ন ব্যাটারি ছিল। যেটিতে লিথিয়াম আয়ন ব্যাটারি ছিল সেটিও কিন্তু অনলি 0.75 এম্পিয়ারের ব্যাটারি ছিল। অবশ্যই ফার্স্ট জেনারেশনের প্রিয়াস পিএসভি থেকে সেকেন্ড জেনারেশন প্রিয়াসে কিন্তু ব্যাটারিটিকে লিটারালি ডাবল করে নিয়ে আসা হয়েছে। ফার্স্ট জেনারেশনের হাইব্রিড প্রিয়াস গুলোতে যদি আমরা দেখতাম যে ফুল চার্জে 18 to 20 কিলোমিটার পর্যন্ত ইভি রেঞ্জ দিত, যেটি কম্বাইনলি আপ টু 30 কিলোমিটার পর্যন্ত দিতে সক্ষম ছিল। সেকেন্ড জেনারেশনে এই প্রিয়াসটি কিন্তু শুধু ইভি রেঞ্জই হচ্ছে 40, যেটি কম্বাইনলি যখন ইভি এবং হাইব্রিড দুটি কম্বিনেশন করে চলবে, সেটি কিন্তু আপ টু 55 কিলোমিটার পর্যন্ত এক চার্জেই গাড়িটি চলতে সক্ষম। এরপরে অবশ্যই এটি ট্রেডিশনাল যে হাইব্রিড টেকনোলজি বা হাইব্রিড যে এফিসিয়েন্সি, সেটি কিন্তু অবশ্যই সেটি এরপর থেকে শো করবে। খুব সংক্ষেপে বলে নিচ্ছি, থার্ড জেনারেশন যে পিএসভি আসছে সেটি কিন্তু 13.6 কিলোওয়াটের ব্যাটারি, যেটি আপ টু 85 কিলোমিটার কিন্তু ইভি রেঞ্জ নিয়ে আসছে। অ্যাজ এ ম্যাটার অফ চার্জিং, অবশ্যই যেহেতু এই গাড়িটিকে চার্জ দিয়ে চালানো সক্ষম, ব্যাটারির কথা বলছি, হাই ডিউরেবল ব্যাটারির কথা বলছি, চার্জিং টাইম যদি আমরা জানতে চাই, অবশ্যই ফার্স্ট জেনারেশনের যে প্রিয়াসটি হাইব্রিড প্লাগ ইন হাইব্রিড প্রিয়াসটি, সেটি কিন্তু ফুল চার্জ উইদিন 3 আওয়ার্সের ভিতরে করা সম্ভব ছিল, অনলি 120 ভোল্টস যে চার্জিং লাইন সেটির মাধ্যমে। সেকেন্ড জেনারেশনের এই প্রিয়াসটিতে যেহেতু এটি ব্যাটারিকে ডাবল আপ করা হয়েছে, এটিকে কিন্তু ফুল চার্জ করা সম্ভব 120 ভোল্টের যে লাইন, সেটিতে 5.5, দ্যাট মিনস 5.5 ঘন্টা সময় লেগে যাবে। কিন্তু যদি এটিকে 240 ভোল্টের যে লাইন, সেটি দিয়ে যদি চার্জ করা যায়, ডাবল যে লাইনটি, সেটি দিয়ে যদি এটিকে চার্জ করা যায়, সেক্ষেত্রে কিন্তু অনলি 2 আওয়ার্সের ভিতরে কিন্তু গাড়িটি ফুল চার্জ নিতে সক্ষম। ভিউয়ার্স, দেখতে দেখতে বেলা ফুরিয়ে গেল, এই গাড়িটির সম্বন্ধে অনেক কথা হলো। আমরা দেখতে পাচ্ছি সূর্য ডুবে গিয়েছে, সেই সাথে আমরা শিয়ালের ডাকও শুনতে পাচ্ছি। এনিওয়ে ভিউয়ার্স, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই গাড়ি সম্বন্ধে, অবশ্যই ফিল ফ্রি টু কন্টাক্ট আস অর পপ ইনটু আওয়ার কর্পোরেট অফিস। আপনারা জানেন আমাদের জাপানের নিজস্ব অফিস রয়েছে, আপনারা যে কোনো গাড়ি আমাদের মাধ্যমে জাপান থেকে আনিয়ে নিতে পারবেন, বা সেই সাথে আমাদের রেডি স্টকে বেশ কিছু গাড়ি আছে, সেগুলো দেখে যেতে পারবেন। সো ভিউয়ার্স, দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, ড্রাইভ সেফ, স্টে সেফ, এন্ড আল্লাহ হাফেজ।